যোগ্যতা নিরপেক্ষতা নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না হয়, তাহলে এটা যদি আবার হয় তাহলে কিন্তু আবার আমরা আগের জায়গায় চলে যাব। এবং সাংবাদিকদেরকেও আজকের বিশ্ব প্রেক্ষাপটে যে পরিবর্তিত অবস্থায় সাংবাদিকতার যে পরিবর্তন ঘটছে, আমাদের সাংবাদিকদের সেই জায়গাটা আসতে হবে। তো আমাদেরকে বুঝতে হবে সেই জায়গাটা। এবং রাজনীতিবিদ সাংবাদিকদের যে সম্পর্ক, যে সিভিল আর্মি যে সম্পর্ক, যে কথা আমরা বলি, রাজনীতিবিদ সাংবাদিকদের একটা সম্পর্ক আছে, কিন্তু এই সম্পর্কটা আমাদেরকে স্বচ্ছতার সাথে পালন করতে হবে। আমি তারেক রহমান সাহেবকে একটা বড় ক্রেডিট একটার কারণে দিই, উনি যদি সাংবাদিকদের মুক্ত কথা বলছেন, আগামী দিনে কমিশন হবেন ইনশাআল্লাহ, আমরা মুক্ত সাংবাদিকতা চাচ্ছি। কিন্তু উনি একটা যেটা ডেমনস্ট্রেট করেছে, এই যে 5ই অগাস্টের পরে ওনার উপর একটা কার্টুন হয়েছিল, আপনারা দেখেছেন না? ওনাকে করে একটা কার্টুন করেছিল, মানে ওনাকে ব্যঙ্গ করে একটা কার্টুন হয়েছে। এটা নর্মাল একটা পলিটিশিয়ানের রিয়েকশন কি হয়, তার মনে একটা ক্ষোভ আসে, রাগ আসে, প্রতিবাদের একটা কথা আসে, মাথায় আসে। তারেক রহমান সাহেব কি করেছেন, উনি একটা পোস্ট দিয়েছেন যে এই জন্য তো আমরা এতদিন যুদ্ধ করেছি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, এটা করতে পারার জন্য, দিস ইজ এ বিগ মেসেজ। এটা অনেক বড় একটা মেসেজ। কিন্তু একটা ছোট কথা, কিন্তু যে ওরা যে আমার ইয়েটা করেছে, আমার কি বলে কার্টুনটা ব্যঙ্গ করেছে, আমাকে বেঙ্গলতে কার্টুনটা ছাপিয়েছে, এটার জন্য তো আমরা এতদিন যুদ্ধ করেছি, এটা যাতে করতে পারে সাংবাদিকরা, মুক্তভাবে করতে পারে। তো এটা বড় স্ট্রং একটা মেসেজ। তো আমি এই জন্য আমরা অত্যন্ত আমার মধ্যে আশার সঞ্চার হয়েছে যে আমাদের নেতৃত্বের মধ্যে যখন এই ধরনের একটা বড় ধরনের পরিবর্তনের একটা চিন্তা আসে, তখন আমরা সবাই আশাবাদী হই। তা আমি এই জন্য মনে করি আগামী দিনের বাংলাদেশে আপনারা সাংবাদিকরা এগিয়ে আসুন। রাজনীতিবিদ সাংবাদিক সংলাপ, ডায়ালগ, ইন্টারেকশন, এঙ্গেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কোনো সময় ছিল না, যে বিগত 15 বছর একেবারেই ছিল না, যে নির্দেশিতভাবে সাংবাদিকতা হয়েছে, এঙ্গেজমেন্টের তো কিছু নাই, ইন্টারাকশনের কিছু নাই, এখানে বোঝাপড়ার কিছু নাই। তো কিন্তু এটা তো আমাদেরকে করতে হবে, এই কালচারটা আমাদেরকে আনতে হবে। সাংবাদিকদের নিজস্ব ব্যক্তিগত মতামত থাকবে, আদর্শ থাকবে, কিন্তু সাংবাদিকতায় সেটা প্রতিফলিত হওয়া উচিত। তার কার্যক্রমের মধ্যে তার কার্যক্রমের মধ্যে একটা অবজেক্টিভিটি থাকতে হবে। তো এইটাই আমার মনে হয় আমরা একটা বড় ক্রস রোডে আসছি বাংলাদেশ। আমরা যেটা বলেছি যে মানুষের মনোজগতে যে পরিবর্তন, যে প্রত্যাশা আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন আমাদেরকে ঘটাতে হবে। বক্তৃতা দিলে বক্তৃতার মাধ্যমে ভুললে হবে, এটা ঘটাতে হবে। তাহলে আজকে সবাই মিলে আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের মুক্ত সাংবাদিকতা, এবং সাংবাদিকদেরও তো একটা জীবনযাপনের একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। তাদেরকেও যে একটা শ্রেণী খুব বেশি ধনী হয়ে গিয়েছিল বাংলাদেশে, আরেকটা শ্রেণী একেবারে বাংলাদেশের সমস্ত সম্পদ পুঞ্জীভূত হয়েছে একটা শ্রেণীর হাতে। যে জন্য আমি গণতন্ত্র এটার কথাটা বারবার বলছি, সাংবাদিকতার মধ্যে, অর্থনীতির মধ্যে, রাজনীতিতে বটে, যে এই জন্য আমাদের এই জিনিসটা আনতে হবে, যাতে করে সম্পদেরও একটা বন্টনের একটা ন্যায্যতা থাকতে হবে। সব জায়গায় একটা ন্যায্যতা থাকতে হবে। দুর্নীতিত্ব মুক্ত বটেই, কিন্তু একটা ন্যায্যতা, ফেয়ারনেস থাকতে হবে। এটা আমাদেরকে ইনশাআল্লাহ আগামী দিনে আমি মনে করি, আজকে আমরা সবাই যেভাবে অনুধাবন করছি, যেভাবে ধারণ করছি, আমি মনে করি বিএনপি এটাকে ধারণ করছে। আমি এটা নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি, বিএনপি এটা ধারণ করছে, জনাব তারেক রহমান সাহেব ধারণ করছে। এই জন্য আমার নিজের একটা কমফর্ট জোন এখানে আছে, যে জন্য আমি রাজনীতি এখনো করে যাচ্ছি, যে এখানে আমরা কিছু একটা করতে পারবো আমরা দেশের জন্য আগামী দিনে। তো সবাই মিলে করতে হবে, বিএনপি দল হিসেবে একা করতে হবে, আপনাদের সহযোগিতা লাগবে। সবাইকে ধন্যবাদ।